নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুষী আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চমৎকার স্বাদের বেসনের লাড্ডু বানাবো। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। বেসনের লাড্ডুর জন্য চিনি গুঁড়ো দরকার। এখানে বেঁচে যাওয়া শিরাটা জমে গেছে, এটাকে প্রথমে জাল দিয়ে এর এক্সট্রা জলটা বার করে নেব। বেঁচে যাওয়া শিরা দিয়ে না করতে চাইলে আপনারা কিন্তু চিনি গুঁড়ো করে নেবেন। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে এটা জাল দিয়ে নেব। প্রয়োজন পড়লে শিরাটা ছেঁকে নিতে হবে। হাই ফ্লেমে 4 মিনিট জাল দিয়ে শিরাটা ঘন করে নিয়েছি। আরও জাল দিলে এটা ক্যারামেলাইজড হয়ে যাবে। এবার ওভেনটা বন্ধ করে দিলাম। রসটা এবার ঠান্ডা করে নিতে হবে। চিনির রসটা ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে গিয়েছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। এখানে একটা ছোট কাপের 2 কাপ বেসন আছে। এই পরিমাণ বেসনে 10টা মাঝারি সাইজের লাড্ডু হবে। ওভেনটা চালু করে দিলাম। এবার এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নিতে হবে। চিনিটা পাউডার হয়ে গিয়েছে। মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে একটা সুন্দর বেসন ভাজার গন্ধ বেরিয়েছে। এবার এতে হাফ কাপ ঘি অ্যাড করতে হবে। অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। খুব টাইট লাড্ডু বানাতে চাইলে এই ভাজা বেসনটা হাফ কাপ তুলে রাখতে হবে, পরে এতে সুবিধা হবে খুব। নাড়াচাড়া করে পুরো ঘিটা এবার মিশিয়ে নিতে হবে। 2 কাপ বেসনে পুরো হাফ কাপ ঘি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। খুব ঘন ঘন নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। আর এখানে শুধু ঘিয়ের বদলে একটু তেলও মিশিয়ে নেওয়া যাবে। যদি এতে একটু সাদা তেল ব্যবহার করেন তাহলে তেলটা কিন্তু আগে দিয়ে দিতে হবে আর ঘিটা পরে অ্যাড করবেন। বেসনের পরিবর্তে মটরের ডাল আর ছোলার ডালও গুঁড়ো করে ছাঁকনিতে ছেঁকে নেওয়া যাবে। মিডিয়াম লো ফ্লেমে ঘন ঘন নাড়াচাড়া করে বেসনটা দেখুন কালার চেঞ্জ করেছে। এখানে 15 থেকে 20 মিনিট ধরে নাড়াচাড়া করছি। নাড়াচাড়াটা কিন্তু বারবার করা খুব দরকার, না হলে কিন্তু বেসনটা পুড়ে যেতে পারে। আর সামলাতে না পারলে মাঝে মাঝে ওভেনটা বন্ধ করে দিতে হবে। বেসনটা ভাজা হয়ে গিয়েছে। ওভেনটা বন্ধ করে এবার এতে সামান্য 2 চামচ জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে জলটা মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে জলটা মেশানো হয়ে গিয়েছে। এবার এতে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে লাড্ডুটা খুব সফট হবে। ঘিটা অপশনাল। এবার এতে ভেঙে নেওয়া কাজু দিয়ে দিচ্ছি। কাজুও অপশনাল। 1/4 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা নাড়াচাড়া করে মিশিয়ে অন্য একটা পাত্রে ঢেলে দিতে হবে। এবার বেসনটা ছড়ানো একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। বেসনটা দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। বেসনটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়া খুব দরকার, না হলে কিন্তু এতে চিনি গুঁড়ো মেশালে চিনি গুঁড়োটা কিন্তু লিকুইড ফর্মে চলে আসবে। এবার এতে বাকি এলাচ গুঁড়োটুকু দিয়ে 1 কাপ চিনি গুঁড়ো দিয়ে দিলাম, যেটা একটু আগে গুঁড়ো করে নিয়েছিলাম। আরও হাফ কাপ পরে মেশাবো। খুব ভালো করে কচলে চিনি গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। 1.5 কাপ চিনি গুঁড়ো দিয়ে দেখুন একটা মাঝারি ধরনের ডো তৈরি করে নিয়েছি। এটা কিছুক্ষণ পরে ঘিটা জমে গেলে কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে। বেসনের লাড্ডুতে ঘিটা বেশি হলে লাড্ডুটা একটু সফট হবে। আর যারা খুব টাইট লাড্ডু চাইছেন তারা প্রথমেই একটু শুকনো ভাজা বেসন তুলে রেখে এই সময় অ্যাড করে নেবেন। আর যদি ডোটা খুব টাইট মনে হয় তাহলে একটু ঘি দিয়ে দেবেন। এবার হাতে সামান্য একটু ঘি দিয়ে আমি লাড্ডু গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। বেসনের লাড্ডু রেডি হয়ে গিয়েছে। এগুলোকে পেস্তা আর আমন্ড বাদাম সরু সরু করে কেটে সাজিয়ে নিয়েছি। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।